আমার মন ভালো করার ওষুধ হলো ঘুরতে যাওয়া। কতদিন ঘুরতে না গেলে মন ও শরীর খারাপ হয়ে যায়। মাঝে মাঝে মন চায় দূরে কোথাও হারিয়ে যাই, কিন্তু প্রিয় মানুষদের ও প্রিয় সংসারের জন্য মন চাইলেও হারাতে পারি না। কিন্তু আজ আমি হারিয়ে যাব প্রকৃতির মাঝে। আসসালামু আলাইকুম। আমি আজ একা হারাবো না, আপনাদের সাথে নিয়েই হারাবো। আমার এই ব্লগটা দেখলে আপনারাও আমার সাথে কল্পনায় হারিয়ে যাবেন। এই তো ফজর নামাজ পরেই রেডি হয়ে রওনা দিলাম শাপলা বিলের উদ্দেশ্যে। বনশ্রী থেকে 300 ফিট আসতে আসতে মনে হচ্ছিল অনেক বেলা হয়েছে, কিন্তু নাই, এখনো 6টা বাজে না। ঠান্ডা বাতাস, চারদিকের আবহাওয়াটা অনেক ভালো লাগছিল। আমরা পূর্বাচল দিয়ে জিন্দা পার্কের ভিতর দিয়ে যাচ্ছিলাম, যেহেতু আমরা এর আগে জিন্দা পার্কও এর আগে এসেছি, আবার শাপলা বিলও এসেছিলাম, তাই চিনতে আমাদের দেরি হয়নি। একদম গ্রামের ভেতর দিয়ে আঁকাবাঁকা রাস্তা বেয়ে আমরা 7টার মধ্যে পৌঁছালাম বিলের কাছে। রাস্তার পাশে শাপলা আর পদ্ম নিয়ে দাঁড়িয়ে আছে মানুষ বিক্রির জন্য, কারণ বিল থেকে মন চাইলেই শাপলা ফুল আর পদ্ম ছাড়া যায় না। আমরা প্রথমে 30 টাকা দিয়ে একজনের বাড়িতে বাইক রেখে চলে আসলাম বিলের কাছে। 50 টাকা দিয়ে এক গুচ্ছ শাপলা কিনে নিলাম, আর মাথার একটা মুকুট 30 টাকা দিয়ে কিনে নিলাম। তারপর 50 টাকা দিয়ে আমরা ভিতরে ঢুকলাম। যতবারই যাই মনে হয় আরো সকালে কেন আসলাম না। চারদিকে রৌদ্র উঠে গেছে আর মানুষও আসা শুরু করেছে। এই তো আমরা ঘাটে এসে পৌঁছালাম। নৌকা ভাড়া 300 টাকা, 45 মিনিট ঘুরাবে। ঘাটে এসে দাঁড়িয়ে আছি 1 ঘন্টার মতো। আমাদের 8 নাম্বার সিরিয়াল, 5-6টা নৌকা চলে গেছে ঘোরার জন্য। অপেক্ষা করতে তো খারাপ লাগে, কিন্তু এখানে কোনো খারাপ লাগে না। যেদিকে তাকাবেন শুধু শাপলা আর পদ্ম। এত সুন্দর দৃশ্য, চোখ মন জুড়িয়ে যায়। নৌকার মাঝিরা সুন্দর করে ছবি তুলে দেয়। আপনাদের আলাদা করে ক্যামেরাম্যান আনার দরকার হবে না, মাঝিরাই সুন্দর সুন্দর জায়গায় নিয়ে যায়, আলাদা করে বলতে হয় না। পদ্ম ফুল যেমন সুন্দর, পদ্ম পাতাগুলো অনেক সুন্দর, অনেক বড় বড় পাতা। কোথাও গেলে আমার ক্যামেরাম্যান থাকে আমার হাজবেন্ড। অনেক পুরুষরা দেখি কোথাও গেলে সারাক্ষণই বউদের নিয়ে ছবি তোলে, সেলফি তোলে, আর আমার সারাক্ষণই বলতে হয় একটা ছবি তুলে দাও। ওর কথা, ঘুরতে আসছো আগে ঘুরো, দেখো, তারপর স্মৃতি হিসেবে কয়েকটা ছবি তোলো। এত ছবি তোলার কি দরকার? অথচ ও ঘুরতে অনেক পছন্দ করে, কিন্তু ছবি তুলতে পছন্দ করে না। তাই কোথাও যাওয়ার আগেই বাসা থেকে প্রমিস করিয়ে নেই যে আমাকে অনেক ছবি তুলে দিতে হবে, না হয় আমি যাব না। তাই ইচ্ছে না করলেও ছবি তুলে দেয়। আবার যাওয়ার সময় একটা ছাতাও নিয়ে গিয়েছি ফটোশ্যুট করার জন্য। অনেক ঘোরার জায়গা আছে যে একবার গেলে আর যেতে ইচ্ছা করে না, কিন্তু এই জায়গায় আমার প্রতি বর্ষাকালেই যেতে ইচ্ছা করে। আর বাচ্চাদের খুব মিস করছি, ওরাই এখানে কখনো আসেনি, আসলে অনেক খুশি হতো, কিন্তু এত দূরের রাস্তা আর এত ভোরে নিয়ে আসা সম্ভব না। এই তো দেখতে দেখতে আমাদের সময় প্রায় শেষ হয়ে আসছে। সুন্দর জায়গায় গেলে কখন যে সময় শেষ হয়ে যায় টেরই পাই না। এইদিকে অনেক অনেক মানুষ ঘাটে এসে ভিড় জমিয়েছে। মানুষের তুলনায় নৌকা কম, মাঝিও কম। এদিকে অনেক রৌদ্র উঠে গেছে। রৌদ্র উঠলে শাপলাগুলো বন্ধ হয়ে যায়। নৌকা থেকে নামার জায়গা পাচ্ছিলাম না, এত মানুষ। বেশি এসেছে মডেলরা ফটোশ্যুট করার জন্য। তারা একবার এক জায়গায় দাঁড়ালে আর সরতেই চায় না, ছবি তোলাই শেষ হয় না। একজনের সাথে 4 থেকে 5 জন ক্যামেরাম্যান থাকে। তারপর দোলনার কাছে গেলাম, সেখানে অনেক ভিড়, সিরিয়াল দিতে হয়। একবার কেউ উঠলে আর নামতেই চায় না, ছবি তোলা যেন শেষই হয় না। আগে মানুষ এই জায়গাটা এত চিনতো না, দিন দিন জনপ্রিয় হয়ে উঠছে। যত দূরেই হোক, যত ভিতরেই হোক, সুন্দর জায়গা পেলে মানুষ মনের শান্তির জন্য ছুটে চলে যায়। আর এমন জায়গায় গেলে সত্যিই মন ভালো হয়ে যায়।